আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি অসাধারণ রান্না রেসিপি উপহার দিতে যাচ্ছি। অনেকেই আপনারা এই ডিমটা দেখতে পাচ্ছেন, এই ডিমটা আজ আমি ভাজি করব। আপনারা অনেকেই খুবই সাধারণভাবে বাসায় ডিম ভাজি করে থাকেন। আজ আমি এই খুব সাধারণ রান্নাটাকে অসাধারণ করে আপনাদের সাথে প্রেজেন্ট করব আপনাদের সামনে। তো দর্শক, আমি আমার ছেলের জন্য স্পেশালভাবে কিভাবে ডিম ভাজি করি সেটা আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আমি একটা বাটির মধ্যে একটা পেঁয়াজ, দুটো মরিচ, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। তো এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিব অল্প একটু 1 চিমটি জিরার গুঁড়ো। এই জিরার গুঁড়োটা এই জন্যই দিব, ডিমের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা আর থাকবে না, খেতে অনেক সুস্বাদু হবে, চেটেপুটে বাচ্চা বুড়ো সকলেই খেয়ে নেবে। তো এখন আমি পেঁয়াজ, মরিচ এবং এই মশলাগুলো একসঙ্গে কচলে নিব, খুবই সুন্দরভাবে কচলে নিব। কেননা ডিম ভাজির মধ্যে যদি পেঁয়াজ কচকচ করে তাহলে খেতে একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। তো এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে পেঁয়াজ, মরিচ এবং মশলাগুলো কচলে নিচ্ছি। তো এখন আমি ডিমটাকে ফেটিয়ে এখানে দিয়ে দিব। তার আগে আমি অল্প একটু সরষের তেল দিয়ে নিচ্ছি। এতে করে ভিতর বাইরে দুনো সাইডই কিন্তু একদম মুচমুচে হবে, একদম কি বলে ওটাকে, একদম অনেক সুন্দর হবে, খেতে অনেক মজা হবে। এখন ডিমটাকে আমি খুন্তির সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। হালকা হাতে আমি ডিমটাকে বাটির মধ্যে ছেড়ে দিলাম এই মশলাগুলোর মধ্যে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ডিমটাকে ফেটাবো। এটা অনেকেই আপনারা কি করেন, চামচ দিয়ে কাজটা করেন। নো, চামচ দিয়ে ডিমটাকে ফেটাতে যাবেন না, এতে করে ডিমটা কিন্তু একসঙ্গে মিশবে না। এটা ভাজার পরে দেখা যাবে এক সাইড সাদা হয়ে আছে আর এক সাইড হলুদ হয়ে আছে। তো এই ডিমটা কিন্তু আমি করছি এই জন্য যেন পুরো ডিমটা একদম সুন্দরভাবে মুচমুচে টাইপ হয়ে যায়, কুসুম এবং সাদা অংশটা যেন মিশে একাকার হয়ে যায়। আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে আমি 2 থেকে 3 মিনিট ধরে ডিমটাকে ফেটাচ্ছি। তো এরকমভাবে ডিমটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। একটা কড়াই কিন্তু আমি তেল গরম করে খুবই উত্তপ্তভাবে তেলটাকে কিন্তু গরম করে নেবেন, তা না হলে ডিমটা কিন্তু ফুলবে না। আমি তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে ডিমটাকে ছেড়ে দিলাম। এখন আমি করব কি, যে মাঝখানে যে ডিমটা এসে জমা হয়ে থাকে এটাকে আমি রুটির মতো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এজন্য ছড়িয়ে দিচ্ছি, এতে করে ভিতরের সাইডটা পুরো হবে না, দেখা গেছে চতুর সাইড রুটির মতো একই রকম হবে। এতে করে উপরে নিচে সব সাইডটা কিন্তু একদম ভাজা ভাজা হবে, মুড়মুড়ে হবে, কালার হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, মুচমুচে হয়ে যাবে। তো আমি সব সময় এরকম মুচমুচে ডিম ভাজা খেতে পছন্দ করি, আমার ছেলেও তাই। তো দেখুন এরকমভাবে এখন আমি রুটির মতো করে হালকা করে ডিমটাকে পুরোটা উল্টে নিচ্ছি। অনেকে ডিমটাকে পুরো করে মানে পাটিসাপটা পিঠার মতো ডিমটাকে ভাজেন, এতে করে দেখা যাচ্ছে ভিতরে একটু শক্ত শক্ত বা একটু ভেজা ভেজা থাকে, এটা কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না। তো এরকম করে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আর গরম ভাতের সাথে এই গরম ডিম ভাজা সাথে যদি 2টো শুকনো লঙ্কা থাকে তাহলে তার কথাই নেই। আমি ডিম ভাজার তেলের মধ্যেই আমি 2টো শুকনো মরিচ দিয়ে একই সঙ্গে ডিমের সাথে ভেজে নিচ্ছি। এতে করে ডিম ভাজার সাথে মরিচ দুটো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু বিন্দু মরিচ বলে, যেটা খেতে খুবই ঝাল এবং অন্যরকম একটা সুগন্ধ আছে, যেটা ডিম ভাজার সাথে মরিচ ভাজাটা খেলে অনেক ভালো লাগে। 1 প্লেট ভাত খুব সুন্দরভাবে খাওয়া যাবে। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার কিন্তু ডিমটা মুচমুচে হয়ে গেছে, সাথে মরিচটাও। এখন আমি একটা প্লেটের মধ্যে ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। এখন গরম ভাতের সাথে মরিচটাকে কচলে ডিম ভাজা দিয়ে খেতে কি যে মজা, অসাধারণ। তো এরকমভাবে ডিম ভেজে অবশ্যই ডিম ভেজে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। এরকম রেসিপি আরও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।